চতুর্থ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী ৫ পৃষ্ঠা ৬৫ ৩ নং সমস্যার সমাধান। নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। এই যে দেখতে পাচ্ছ এভাবে লিখে তারপর সমাধান করতে হবে। আমি দুইভাবেই দেখাবো, একটি হচ্ছে কিভাবে গাণিতিক বাক্য লিখে সমাধান করতে হয় আর কিভাবে আমরা আগে করতাম, মানে এই যে ৪ নং আর ৫ নং এভাবে থাকলে আমরা যেভাবে করি এটা আমরা সেভাবে করে দেখাবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ৫টি পেন্সিলের দাম ৬০ টাকা হলে ৯টি পেন্সিলের দাম কত। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে একটির দাম নেই, তাই একটির দাম বের করতে হবে। একটির দাম বের করতে হলে এই যে দাম আছে ৬০ টাকা, এই ৬০ টাকাকে ৫টি যে ৫ দিয়ে ভাগ করতে হবে। তারপর ৯টি পেন্সিলের দাম বের করতে হলে ৯ গুণ করতে হবে। তাহলে প্রথমে কি লিখতে হবে? ৬০ ভাগ ৫। প্রথমে আমরা লিখব যে গাণিতিক বাক্য প্রথমে ৬০ ভাগ ৫, তারপর গুণ চিহ্ন, এবার ৯টি পেন্সিলের দাম বের করার জন্য গুণ ৯। আবার বলছি ৬০ ভাগ ৫ দিলে হবে একটি পেন্সিলের দাম, তারপর গুণ ৯ দিলে হবে ৯টি পেন্সিলের দাম। এবার ৫ দিয়ে ৬০কে ভাগ করতে হবে। প্রথমে ৫ ৬-এর মধ্যে যাবে একবার, ৫ একে ৫, বিয়োগ করলে হবে ৬ থেকে ৫ গেলে ১, এই ০। এবার হলো ১০, ৫ দুগুণে ১০, তাহলে উত্তর হচ্ছে এই ১২। ১২ গুণ ৯, আমরা জানি যে ৯-১২ ১০৮, তাহলে এভাবে করলে উত্তর হচ্ছে ১০৮ টাকা। আমরা যদি গাণিতিক বাক্যে প্রকাশ না করে করি তাহলে কিভাবে করব? তাহলে আমরা প্রথমে লিখব ৫টি পেন্সিলের দাম ৬০ টাকা। পাঁচটি পেন্সিলের দাম ৬০ টাকা। সুতরাং সহজে বোঝার জন্য উপরে ১ না থাকলে নিচে ১। একটি পেন্সিলের দাম, নিচে ১ থাকলে এভাবে দেব, তারপরে এই যে ৬০ জায়গা মতো বসাবো, আর এই যে ৫, এই ৫কে নিচে আনবো, তারপর টাকা। সুতরাং প্রশ্ন হচ্ছে ৯টি পেন্সিলের দাম কত? তাহলে ৯টি পেন্সিলের দাম প্রথমে ৬০ আর ৫ যেভাবে আছে সেভাবে রাখবো, তারপর গুণ চিহ্ন দিয়ে এই ৯ লিখবো উপরে। একটু আগে আমরা ভাগ করে পেয়েছি ১২, অর্থাৎ ৬০কে ৫ দিয়ে ভাগ করে পেয়েছি ১২, তাই কেটে ১২ লিখলাম। এবার ৯ আর ১২ গুণ করে কি পাবো? ১০৮। একইভাবে উত্তর হলো ১০৮ টাকা। এবার ২, ভাজক ভাগশেষ এর ৩ গুণ এবং ভাগফল ভাজকের ৪ গুণ। ভাগশেষ যদি ২ হয় তাহলে ভাজ্য কত? প্রিয় শিক্ষার্থীরা, এখানে সরাসরি কার মান দেয়া আছে? প্রথমে বলা হচ্ছে ভাজক ভাগশেষের ৩ গুণ, সরাসরি বলা হচ্ছে না যে ভাজক কত। তারপর ভাগফল ভাজকের ৪ গুণ, এখানেও বলা হচ্ছে না ভাগফলের মান সরাসরি কত, কিন্তু ভাগশেষ যদি ২ হয় লেখা আছে, তার মানে ভাগশেষের মান শুধুমাত্র দেয়া আছে, তাই আগে লিখতে হবে ভাগশেষের মান। কিন্তু আমরা তো গাণিতিক বাক্যে প্রকাশ করব, এজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই যে বাহ্য নির্ণয়ের সূত্র অনুযায়ী লিখতে হবে। আমরা জানি যে বাহ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আগে কোনটি লিখতে হবে? ভাজক। তাহলে ভাজক কিভাবে লিখব? এখানে লেখা আছে ভাজক
বাকশেষের 3 গুণ, তার মানে আগে বাকশেষ লিখতে হবে, কারণ বাকশেষ না লিখলে আমরা বাজক পাবো না। তাই বাকশেষ কত আছে এখানে লেখা আছে, বাকশেষ যদি 2 হয় তার মানে আমরা বাকশেষ 2 লিখব। তারপর বলা হয়েছে যে বাকশেষ এর 3 গুণ, তার মানে গুণ দিয়ে আমরা 3 দেব। আমাদের সূত্র হচ্ছে বাজক তারপর গুণ ভাগফল। এবার আমরা ভাগফল দেখব। লেখা আছে ভাগফল বাজকের 4 গুণ, তার মানে আগে বাজক লিখতে হবে তারপর গুণ 4। তাহলে আমাদের বাজক কত আছে 2 গুণ 3, তাই লিখব 2 গুণ 3, তারপর কত গুণ 4 গুণ গুণ 4। তারপর আমাদের সূত্র হচ্ছে যোগ ভাগশেষ, তাহলে ভাগশেষ কত আছে 2 আছে, সরাসরি 2। এবার আমরা সমাধান করব। প্রথমে 2 গুণ 3, 3 দুগুণে 6, তারপরে এই গুণ চিহ্ন, তারপর 3 দুগুণে 6 আর এই 4, 4 6 24, তারপর এই যোগ 2। এবার আমরা গুণ করব, এই যে 6 আর এই 4, 4 6 24 এর 4 হাতে 2, 6 দুগুণে 12 আর হাতের 2 এ 14, 144, তারপর যোগ 2। এবার 144 আর 2 যোগ করলে 146। এটা তো গাণিতিক বাক্যে প্রকাশ করার পর আমরা সমাধান করেছি। এবার আমরা সমাধান করব যে গাণিতিক বাক্যে প্রকাশ না করে কিভাবে সমাধান করা যায় সেটা করব। গাণিতিক বাক্যে প্রকাশ না করে সেটা হচ্ছে আগে সূত্র লিখতে হবে, অর্থাৎ লিখতে হবে জানি বাহ্য সমান বাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এবার আমরা কি করব, এবার আমরা এদিকে এভাবে দিয়ে দেব, তারপর আমরা একটা একটা করে মান বের করব। প্রথমে বাজক, বাজক আগে বের করা যাবে না, কারণ আমাদের আগে সরাসরি মানটা দরকার, সরাসরি মান আছে শুধুমাত্র ভাগশেষে। তাই আগে এখানে লিখব ভাগশেষ, ভাগশেষ হচ্ছে 2, তারপর আমরা বাজক বের করতে পারবো। বাজক হচ্ছে কি, বাজক হচ্ছে ভাগশেষের 3 গুণ, তাহলে ভাগশেষ হচ্ছে 2, তার 3 গুণ মানে গুণ 3, 3 দুগুণে 6, তারপর ভাগফল, ভাগফল হচ্ছে বাজকের 4 গুণ, তার মানে এই যে বাজক 6, এই 6 এর কত গুণ 4 গুণ, 6 গুণ 4, তার মানে 4 6 24। তাহলে আমরা বাজকও পেলাম, ভাগফল পেলাম, ভাগশেষও পেলাম। এবার যার যার মান বসাবো। বাজক হচ্ছে এই 6, তাই আমরা বাজকের জায়গায় লিখলাম 6, তারপর গুণ, তারপর ভাগফল, ভাগফল বের হয়েছে 24, তাই এখানে লিখলাম 24, তারপর যোগ ভাগশেষ হচ্ছে এই 2, লিখলাম 2, 4 6 24, 24 এর 4 হাতের 2, 6 দুগুণে 12 হাতের 2 এর 14, এবার যোগ 2, 144 যোগ 2 যোগ করলে হবে 146। দুইভাবে করে দিলাম। 3, জনাব শম্পার মাসিক বেতন ৭৫০০ টাকা, এটা হচ্ছে আয়। প্রতি মাসে তার খরচ ৭২৫০ টাকা, এটা হচ্ছে ব্যয়, মানে তার কাছ থেকে এটা চলে যায়। যে টাকা আয় সেই টাকা থেকে যা চলে যায়, তা চলে যাওয়ার পর যা থাকে তা হচ্ছে জমা। তাহলে কি চেয়েছে তিনি 1 বছরে কত টাকা জমাতে পারবেন। 1 বছর মানে 12 মাস, তাই আমাদেরকে গাণিতিক বাক্য লিখতে হলে আগে কি করতে হবে, জমার পরিমাণ কত বের করতে হবে। 1 বছর তো আমরা প্রথমেই বের করতে পারবো না, তাই আগে আমরা 1 মাসে বের করব। 1 মাসে বের করতে হলে এখানে লেখাই আছে 1 মাসের বেতন আর 1 মাসের খরচ, এই দুটি বিয়োগ করলে পেয়ে যাব 1 মাসের জমা। তাহলে আমরা লিখব গাণিতিক বাক্য 1 মাসের বেতন হচ্ছে ৭৫০০, এটা থেকে বিয়োগ হবে খরচ ৭২৫০। তাহলে ৭৫০০ বিয়োগ খরচ হচ্ছে ৭২৫০। তারপর এটা তো
কি বের হলো? এটা বের হলো আমাদের 1 মাসের জমা। এবার 1 মাসের জমা থেকে 12 মাসের জমা বের করার জন্য কি করতে হবে? গুণ করতে হবে 12, গুণ 12, কারণ 1 বছর সমান কত? 12 মাস। চাইলে আমরা লিখতে পারি যে জানি 1 বছর সমান 12 মাস। এবার আমরা সমাধান করব, বিয়োগ করব। 0 0 মিলে গেল, তাই 0 0 আর 5। এবার এখান থেকে 1 নিলাম, হলো 10। 10 থেকে 5 বিয়োগ করলে 5। এবার এখানে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2। 7 আর 7 মিলে গেল, তাই বামে 0 বসবে না, 250। তারপর গুণ 12। এবার 250 আর 12 গুণ করতে হবে। 250 গুণ 12, প্রথমে এককে আছে 2, 2 দিয়ে এই তিনটিকে 2 0 0, 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 2 দুগুণে 4, হাতে রেখে 5, এখানে একটি 0, 1 0 0, 5 একে 5, 2 একে 2, এবার যোগ 0 0 0 0 0 0, 5 আর 5 10-এর 0, হাতে 1, 2-এর 2, হাতে রেখে 3, তাহলে 3000। কত হলো? 3000। তাহলে উত্তর হচ্ছে 3000 টাকা। এবার আমরা যদি অন্যভাবে করি তাহলে কিভাবে করব? জনাব শম্পার মাসিক বেতন, জনাব শম্পার মাসিক বেতন 7500 টাকা। তারপর জনাব শম্পার মাসিক খরচ 7250 টাকা। এবার আমরা বের করব মাসিক জমা। সুতরাং জনাব শম্পার মাসিক জমা, একটু আগেই বলেছি জমা বের করতে হলে বিয়োগ করতে হবে। এবার বিয়োগ, 0 0 মিলে গেল, তাই 0, 0 থেকে 5 যায় না, এখান থেকে 1 নিলাম, হলো 10, 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে 4, 4 থেকে 2 গেলে 2, 7 থেকে 7 গেলে 0, বামে 0 বসাতে হয় না। তারপর টাকা। এবার আমরা বের করব 1 বছরের জমা। সুতরাং জনাব শম্পার 1 বছর বা 12 মাসের জমা। তাহলে কি হবে? এবার গুণ হবে 250 গুণ 12 টাকা। উত্তর পেয়েছিলাম আমরা 3000 টাকা। তাহলে উত্তর কত? উত্তর 3000 টাকা। তাহলে 3-এর সবগুলো করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে 6 নং সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।